এ যেন একদিকে চুরি, তার উপর আবার বাটপাড়ি। প্রথমে কয়েক দফায় গরু কিনে সময় মতো টাকা পরিশোধ করে ব্যাপারীদের বিশ্বাস অর্জন, এরপর বেশি দামি গরু নিয়ে শুরু টালবাহানা। পরে কৌশলে চক্রের 2 সদস্যকে আটক করেন গরু ব্যবসায়ীরা। আর মজার বিষয় হলো, আটক হওয়ার পর তারাই আবার 999-এ ফোন করে চান পুলিশের সহযোগিতা। সন্ধ্যে 6টা বাজে আনাইছি, আনাই আটকাইছি। ক্যাবের পরে 999-এ আমরা রাতের 12টার দিকে 999-এ এদারা আনাই প্রশাসনের আশ্রয় নিয়েছি। নোয়াখালীর হাতিয়ার হাতিয়া বাজারে ঘটে এই ঘটনা। ব্যবসায়ীরা বলছেন, একটি চক্র নিজেদের ঢাকার সেনানিবাসে গরুর মাংস সরবরাহকারী পরিচয় দিয়ে কয়েক দফায় কিনে নেয় গরু। শুরুতে কিছু গরুর টাকা পরিশোধ করায় তাদের প্রতি তৈরি হয় আস্থা। 14,84,000 টাকা আমি যখন পাওয়ানো হয়েছি, তখন আমারে বলছে 2 লাখ ক্যাশ দিব আর 2 লাখ ব্যাংকের মাধ্যমে দিব। তখন আসরুক্ত আমাকে ব্যাংকে 2 লাখ ঢুকে দিয়েছে আর 2 লাখ ক্যাশ দিয়েছে। তখন বাকি রয়েছে আমার 11 লাখ, আগের 1,11,84,000। তখন তাই আমারও বলছে হিয়ার হওয়ার দিন ব্যাংকে ঢুকে দিবে, হিয়ার হওয়ার দিনে ব্যাংকে ঢুকানো। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। 10টা বাজে ঢুকাবো তাও ঢুকানো, 11টা বাজে ঢুকাবো তাও ঢুকানো, 12টা বাজে ঢুকাবো তাও ঢুকানো। ইয়ার পরের দিন আবার দিনে 12টা বাজে ঢুকাবো, দিনে 12টা বাজে ফোন দিচ্ছি তাও ঢুকানো। পরে 7 জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 52 লাখ টাকার গরু নিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে চলে যায় তারা। কিন্তু পরদিন থেকে বিভিন্ন অজুহাতে শুরু হয় সময়ক্ষেপণ। 14,84,000 টাকা আমি যখন পাওয়ানো হয়েছি, তখন আমারে বলছে 2 লাখ ক্যাশ দিব আর 2 লাখ ব্যাংকের মাধ্যমে দিব। তখন আসরুক্ত আমাকে ব্যাংকে 2 লাখ ঢুকে দিয়েছে আর 2 লাখ ক্যাশ দিয়েছে। তখন বাকি রয়েছে আমার 11 লাখ, আগের 1,11,84,000। তখন তাই আমারও বলছে হিয়ার হওয়ার দিন ব্যাংকে ঢুকে দিবে, হিয়ার হওয়ার দিনে ব্যাংকে ঢুকানো। বিষয়টি সন্দেহজনক মনে হলে আরও গরু দেওয়ার কথা বলে তাদেরকে আবার হাতিয়া বাজারে ডেকে আনেন ব্যবসায়ীরা। ইয়ারা আসল তো ফোন দিচ্ছি একটু অল্প করে আগাড়ি যাবো ব্যাংকে, আবার এই সমস্যা হয়েছে একদিন বলি ঢুকাইবে 6টা ঢুকাইবে, 7টা ঢুকাইবে আর টাকাটা আমার ঢুকানো। তো তার কারণে ঘরে লগের 3জন, যে 3জন গরু কিনছে সেই 3জন আবার এই হাতিয়া বাজার ফোন করে আনাইছি। আনাবার পরে তখন হেতারা আইসি দুপুর থেকে রাত পর্যন্ত টাকা না দিয়ে বিভিন্নভাবে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন আটক 2 জন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। লগের 3জন, যে 3জন গরু কিনছে সেই 3জন আবার এই হাতিয়া বাজার ফোন করে আনাইছি। আনাবার পরে তখন হেতারা আইসি গরু দুমু আপনারা আসেন। তখন হেতারা আইসি, হেতা করে আইসি আর হেতা করে আমরা হাতিয়া বাজার আটকালাইছি। আটকাই এখন গোড়া রাত, কালকে দৌড়ি গোড়া রাত হাতিয়া বাজার রাখছি, হেতা করে আজকে আবার থানা, আমার হাতিয়া থানা পেয়েছি। এ ঘটনায় হাতিয়া থানায় 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক 2 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা তো আমরা 2 জনকে চালান দিয়ে দিছি। এর মধ্যে হচ্ছে যে মূল প্রতারক যে যার অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, সে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ক্যাশ উইথড্র করে ফেলছে এবং সে পলাতক আছে। আমরা আপাতত তাকে ধরার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতেছি। তাকে ধরতে পারলে টাকা উদ্দেশ্য পুরো ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিনের পরিশ্রমের টাকাই এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। দ্রুত পুরো টাকা উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তারা। নিউজ ডেস্ক, RTV। ব্যাংক সেট ভাড়া যে আমি টাকাটা জমা দিছি, আবার আমরা ফোন করলে 10 মিনিট আপনি অপেক্ষা করে আমি এই ব্যাংকের থেকে ব্যাংকে ট্রান্সফার করতেছি। এইভাবে করে আমাদের রাতে দিনে 4টা তালাক মিলে আমাদেরকে ব্যাংকে বসায় রেখেছে।